আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান। আজকে আবার চলে আসলাম আপনাদের সঙ্গে খুবই সহজ মাছের একটি রেসিপি শেয়ার করার জন্য। মাছ রান্নার জন্য এখানে আমি প্রথমেই নিয়ে নিয়েছি দুটি আলু, দুটি কাঁচা টমেটো এবং কিছু মটরশুঁটি। টমেটো এবং আলুকে আমি 4 টুকরো করে ভাগ করে নিয়েছি। মাছ রান্নার জন্য আমি এখানে 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা এবং 1 টেবিল চামচ জিরা বাটা নিয়ে নিয়েছি। আর এখানে আমি আর মাছ নিয়ে নিয়েছি। আর মাছগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি চুলার জাল ধরিয়ে একটি কড়াই বসিয়ে নিব। কড়াইয়ে দিয়ে নিব পরিমাণ মতো তেল। আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা তেল ব্যবহার করতে পারেন। তেল গরম হয়ে গেলে এতে আমি দিয়ে দিব লবণ এবং লবণ দিয়ে দিব আগে থেকে রেডি করে রাখা বাটা মশলাগুলো। এখন তেলের মধ্যে এই বাটা মশলার মিশ্রণটি কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ পরে আমি এর মধ্যে দিয়ে দিব 2 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া এবং 1 চা চামচ জিরা গুঁড়া। এখন সব মশলাগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। তারপর সামান্য পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে যখন মশলা থেকে তেল ছেড়ে দিবে, তখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে কেটে রাখা টমেটো, আলু, মটরশুঁটি দিয়ে মাছগুলোকে দিয়ে দিব। তারপর হালকা নেড়ে একটি ঢাকনি দিয়ে কষিয়ে নিব 10 মিনিটের মতো। এরই মাঝে মাছগুলোকে একবার উল্টিয়ে দিতে হবে। 10 মিনিট কষিয়ে নেওয়ার পরে এতে আমি দিয়ে দিব 3টি কাঁচামরিচ, যা আমি আগে থেকে ফালি করে রেখেছি। কাঁচামরিচ দিয়ে আমি আরো 5 মিনিটের মতো এটাকে কষিয়ে নিব। কষানোর এ পর্যায়ে আমি এখন ঝোলের পানি দিয়ে দিব। যে যেরকম পরিমাণ ঝোল রাখতে চান সে সেইভাবে পানিটা দিয়ে নিতে পারেন। পানি দিয়ে সুন্দর করে একবার নেড়ে নিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আবার মিডিয়াম হিটে রান্না করে নিব 10 মিনিট। 10 মিনিট পরে ঢাকনা খুলে সামান্য ধনেপাতা দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিলেই রেডি হয়ে গেল শীতকালের মজাদার মাছ রান্নার রেসিপি। শীতের এই তরকারিটি আমার খুবই পছন্দের। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আল্লাহ হাফেজ এন্ড বাই এভরিওয়ান।